আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দারুণ সুন্দর নরম ও স্পঞ্জের মতো গোলাপ ফুল পিঠা বানিয়ে দেখাবো। জোড়া গোলাপ ফুল পিঠা, তার জন্য এখানে দেখুন আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এইদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ ও 1 চামচ ইস্ট দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এরপর আমি অল্প অল্প গরম পানি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন অল্প অল্প গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা একটু চ্যাটচ্যাটে হবে, কিন্তু মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এরপর আমি ওপর থেকে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই দেখুন মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, এবং ডোটা আমার হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এরপর একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে নেব। এই দেখুন ডিমটাকে ভেঙে নিলাম। এতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব, এবং ফাটানো আমার হয়ে গেছে। এরপর আমি আবার ময়দাটাকে নিয়ে চলে এলাম। এরপর আমি বেলুন চাকি নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, এবং দুটো লেচি কেটে নিলাম। এই দেখুন দুটো লেচি কাটা আমার হয়ে গেছে। আমি দুটো লেচির মধ্যে আবারও তেল দিয়ে দিলাম বেলুন চাকি দিয়ে। একটা লেচি নিয়ে আমি গোল করে বেলে নেব পরোটার মতো করে। এই দেখুন আমি গোল করে পরোটার মতো করে বেলে নিচ্ছি, এবং এটা আমার বেলা হয়ে গেছে। এরপর আমি ওপরে তেল দিয়ে দেবো, তেলটা ব্রাশ করে নেব। তেলটার পর এবং ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আবারও ব্রাশ করে নেব। এই দেখুন তারপর আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে আবারও ব্রাশ করে ময়দা পরোটাটার মধ্যে মাখিয়ে নেব। এরপর আমি গোল গোল করে রোলের মতো গোল করে নেব। এই দেখুন গোল করে নিলাম। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এটাকে তিকোনাভাবে কেটে নেব। এই দেখুন আমি তিকোনাভাবে কেটে নিচ্ছি, এবং এগুলো আমি সবকটাই কেটে নিয়েছি। এরপর আমি একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি ফুলটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর জোড়া গোলাপ ফুল হয়েছে। এইভাবে আমি সবকটা ফুলগুলোকেই তৈরি করে নেব। এই দেখুন ফুলকটাকে আমি সব তৈরি করে নিয়েছি। এই দেখুন তৈরি করা আমার হয়ে গেছে। এরপর আমি একটা থালা নিয়েছি ছিদ্রযুক্ত, তাতে তেল দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করার পর আমি গোলাপ ফুলগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি একটা পাতিলে ওভেনে চাপিয়ে নিয়েছি পাতিলটায়, তাতে লবণ দিয়ে দিলাম। এক স্ট্যান্ড দিয়ে আমি ফুলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাপাতে দিলাম। এটা দেখুন ভাপানো আমার হয়ে গেছে, এবং কত ফুলে ডবল হয়ে গেছে। এটাকে বার করে নিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে জোড়া ফুল, গোলাপ ফুল, একদম জোড়া গোলাপ ফুল দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর ও কত নরম হয়েছে। দেখুন স্পঞ্জের মতো নরম হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।